দেখাবো একটি মজার রেসিপি। অনেকে গরুর নলা বলে, আমাদের চট্টগ্রামের ভাষা গরুর নলা বলে, অনেকে আবার তেহারি বলে, অনেকে পায়া বলে, অনেক কিছু বলে, যে যাই বলবেন। আজকে সেটাই রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আবারও ওয়েলকাম করছি আমার পেজে। আমার চ্যানেলে অবশ্যই কে কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি নলাগুলো ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি, নিয়ে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। বড় একটা হাঁড়ি নিয়েছি, তার মধ্যে দিলাম অনেকগুলা রসুনটা একটু বাড়িয়ে দিয়েছি। তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করতেছি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার মধ্যে দিলাম ধনিয়ার গুঁড়োটা দিয়েছি 2-3 চামচের মতো, পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দেওয়া শেষ। এবার দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া একটু দিয়েছি 3 চামচের মতো। তার মধ্যে গরম মশলা মানে আমি আপনার এলাচি, ডালচিনি, তেজপাতা যা যা আছে মশলা সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে নিলাম রাঁধুনি মাংস মশলা। তার মধ্যে অ্যাড করলাম পাউডার দুধটা দিলে অবশ্যই কালারটা ভালো আসে এবং টেস্টটাও একটু ভালো হয়। এবার তার মধ্যে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা দিলে নলার স্বাদ কিন্তু আরও বহুগুণে বেড়ে যায়। আপনারা দেওয়ার চেষ্টা করবেন, না দিলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। তার মধ্যে দিলাম লবণটা আপাতত দিলাম অল্প পরিমাণে, পরে আবার অ্যাড করবো। তার মধ্যে দিলাম সরিষার তেলটা একটু বাড়িয়ে দিয়েছি। দিলাম সয়া সস, তার মধ্যে দিলাম তেজপাতা। এরপর অ্যাড করে দিলাম আপনার টমেটো কুচি, 3-4টার মতো টমেটো কুচি দিয়েছি। তার মধ্যে দিলাম আদা বাটাটা অবশ্যই বাড়িয়ে দিয়েছি, কারণ নলাটা সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে, অনেক শক্ত একটা খাবার। এবার তার মধ্যে দিলাম ফুটন্ত গরম পানি। অবশ্যই ঠান্ডা পানি দিলেও সমস্যা নাই, কিন্তু আমি গরম পানিটা দিয়েছি যাতে আমার নলার স্বাদটা একই রকম থাকে। তার মধ্যে বেশি পরিমাণে পানি দিয়েছি, কারণ নলাটা সিদ্ধ হতে লং টাইম সময় লাগে, 4-5 ঘন্টার মতো লাগে ভালো করে সিদ্ধ হতে। দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ। এবার সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার চুলা বসিয়ে দিব, একদম হাই হিটে জাল করে নিব। এটা কিন্তু অনেক সময় লাগবে, 3 ঘন্টা অথবা 4 ঘন্টার মতো টানা সময় লাগবে। আমিও এরকম করে, এই তো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবং পাশের চুলায় আমি আস্তে আস্তে একটা প্যানে বাগার রেডি করে নিচ্ছি। তার মধ্যে বেশি করে দিলাম পেঁয়াজ কুচি, তার মধ্যে দিলাম রসুন কুচি, সবগুলো দিয়ে একটু নেড়েচেড়ে হালকা নরম করে নিচ্ছি সরিষার তেলের মধ্যে। ওদিকে আমার নলাটাও প্রায় সিদ্ধ হওয়া শেষ, প্রায় 4 ঘন্টার মতো লেগেছে আমার সিদ্ধ হতে। এবার আমার বাগারটাও রেডি। একটু বাগার দিলে একটু খেতে ভালো লাগে আর একটু টেস্ট বেড়ে যায়। এই তো দেখেন পানি প্রায় শুকিয়ে একদম অর্ধেক হয়ে গিয়েছে সিদ্ধ করতে করতে। এবার বাগারটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে দিলাম। একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তার মধ্যে আমি পোলাও পাতাও দিয়েছিলাম, ওটা অবশ্য ভিডিও করা হয়নি। সবগুলো দিলে একটু ফ্লেভারটা একটু ভালো আসে, ঘ্রাণটা অনেক ভালো লাগে। আসলে অনেকটা লোভনীয় হয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। কে আমার মধ্যে এরকম নলা লাভার আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো অনেক পছন্দ করি নলা, আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। নলাটা আসলে এত বেশি খেতে ভালো লাগে, শীতকালে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তারপরে এখন যা রান্না করেছি বেশ রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।